নমস্কার বন্ধুরা, আজ লিমনি হোম কুকিংয়ে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি হচ্ছে চানা মশলা। তো আমি অনুষ্ঠান বাড়ির মতো পুরো পেঁয়াজ রসুন ছাড়া, যেমন পুজো টুজোতে আমাদের নিরামিষ চানা মশলা হয়, অনুষ্ঠান বাড়িতে ওইভাবে চানা মশলাটা আমি করে দেখাচ্ছি। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি চানা সেদ্ধ করে রেখেছি। আমি 4টে থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। চানাটা যাতে পুরো সফট হয়ে যায়, দুটো আলু ম্যাশ করে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, গোটা গরম মশলা আর চানা মশলা। এখানে কড়াইটা আমি গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু আমি একটু নিরামিষ বানাচ্ছি, একটু তেলের পরিমাণটা আমি বেশি দেবো, নাহলে কিন্তু তরকারিটার টেস্ট হবে না। কম তেল মশলাতেও বানাতে পারো, ওই নয়। তেজপাতা আর গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদাটা। 3 থেকে 4 সেকেন্ড আমি নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো, দেখো নাড়ার পরে যখন ওই আদাটা ব্রাউন হয়ে যাবে, তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে টমেটোটা পুরো গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে হতে দেবো। একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে তলাটা কিন্তু লেগে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে মশলাটা পুরো তেল ছাড়া পর্যন্ত আমি কষতে থাকবো। দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেছো পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চানাগুলো। এবার এটাকে আমি ভালো করে কষবো। পুরো জলটা শুকিয়ে, মশলার যে জলটা আর চানার যে জলটা আছে ওটা শুকিয়ে পুরো মাখো মাখো হয়ে যাবে। তারপরে আমি এখানে জল ইউজ করব। দিয়ে দেবো ম্যাশ করা আলু। এখানে আমি ছোট্ট সাইজের 2টো আলু ম্যাশ করে রেখেছি। তাহলে কি হবে, গ্রেভিটা বেশ ভালো আসবে, ঠিক আসবে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে, খুব টেস্টি হয়েছিল। একবার বানিয়ে দেখতে পারো তোমরা। আলুগুলোকে আর একটু, যেগুলো গোটা গোটা থেকে গেছে ওগুলোতে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। দেখো এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি এখানে যে ছোলার আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, যে চানার জলটা, ওই জলটা, সেদ্ধ করা জলটা, ওই জলটা আমি ফেলবো না, আমি এখানে ইউজ করেছি। এবার তোমরা যেমন গ্রেভি খাবে ওইভাবে জল দেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি চানা মশলা। ভালো করে তরকারিটা যখন ফুটে আসবে তখন আমরা বন্ধ করে দেবো। দেখো তরকারিটা একটু থিক হয়ে গেছে, একেবারে যে পাতলা আছে তা নয়, গ্রেভিটা ফুটে গেছে। আমার এখানে রেডি হয়ে গেছে চানা মশলা। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল